আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেমনই আছেন না কেন আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটি তার থেকেও ভালো থাকার জন্যই আয়োজন করা হয়েছে। আজ আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি অসাধারণ হাদিস আলোচনা করব। এই হাদিস আমাদের জীবনের অসংখ্য সমস্যার সমাধান ও দোয়া কবুলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যেতে পারে। এই দোয়া করার পূর্বে আপনাকে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। দোয়া কবুলের জন্য কিছু সময় খুবই গুরুত্বপূর্ণ। যেমন তাহাজ্জুদের সময়, নামাজের সময়, আজানের সময় অথবা আজান ও ইকামাতের মধ্যবর্তী সময়। এই সময়গুলোতে দোয়া করলে তা দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই দোয়াটি পড়ার সময় নিজের মনকে একাগ্র করে আল্লাহর কাছে প্রার্থনা করুন। হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া শিখিয়েছিলেন, যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং সমস্যার সমাধান করতে সাহায্য করে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। এ দোয়াটি পরে আল্লাহর কাছে নিজের প্রয়োজন তুলে ধরুন এবং ভরসা রাখুন যে তিনি অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। এ দোয়া পড়ার মাধ্যমে আমরা আল্লাহর অনুগ্রহ এবং রহমতের জন্য আবেদন করি। এটি আমাদের শেখায় যে আমরা যেন সবসময় আল্লাহর উপর নির্ভর করি। জীবনের যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, এই দোয়া পড়ে আল্লাহর উপর ভরসা রাখলে সমাধান আসবেই ইনশাআল্লাহ। হাদিসের আলোকে বোঝা যায়, এ দোয়া কেবল আমাদের সমস্যার সমাধানই করবে না, বরং আমাদের ঈমানকে আরো শক্তিশালী করবে। এই দোয়া পড়ার পাশাপাশি কিছু আমলও করতে হবে। যেমন নিয়মিত নামাজ আদায় করা, আল্লাহর দেওয়া বিধান মেনে চলা, গরিব দুঃখীর সাহায্যে এগিয়ে আসা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যদি কেউ আন্তরিকতার সাথে এই দোয়া করে এবং আমল করে, তবে আল্লাহ তাকে তার জীবনের কঠিনতম সমস্যার সমাধান দান করবেন। আমিন। প্রিয় দর্শক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এই হাদিস আমাদের জীবনের দিক নির্দেশনা দেয়। আশা করি এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন। দোয়া ও আমল নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করুন যেন আরো অনেক মানুষ উপকৃত হতে পারে। ইনশাআল্লাহ আমরা আবারও নতুন ভিডিও নিয়ে ফিরে আসব।